আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব অর্থনৈতিক সমস্যা সমাধানে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ হলো চার প্রকার। প্রথমেই রয়েছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে আমরা এখানে লিখতে পারি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তারপরে রয়েছে সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থব্যবস্থা। তারপরে রয়েছে মিশ্র অর্থব্যবস্থা এবং শেষে রয়েছে ইসলামিক অর্থব্যবস্থা। এবার আমরা জানবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে কি বা কাকে বলে এবং এর শ্রেণীবিভাগ, যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্নে আসলে আমরা লিখতে পারবো। তাহলে আমরা প্রথমে জানবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। প্রথমে জানবো কাকে বলে। যে অর্থব্যবস্থা উৎপাদনের উপকরণসমূহগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালনা হয়, সেই অর্থব্যবস্থাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। সাধারণত যে অর্থব্যবস্থা আমরা দেখি কি জনগণের দ্বারাই নিয়ন্ত্রিত হয়, সেগুলোকে আমরা সাধারণভাবে বলতে পারি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এবার আমাদের প্রশ্নে আসবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। আমাদের প্রশ্নে এটা থাকবে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আমরা শিখব। এক নম্বরে হচ্ছে ব্যক্তিগত মালিকানা। 2 নম্বরে রয়েছে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। 3 নম্বরে রয়েছে প্রতিযোগিতা। 4 নম্বরে রয়েছে মুনাফার উদ্দেশ্য। এতে কিন্তু অনেক মুনাফা অর্জন করা যায়, সেজন্য এটাকে বলা হয়েছে মুনাফার উদ্দেশ্য। 5 নম্বরে রয়েছে শ্রেণী শোষণ। 6 নম্বরে আমরা বলতে পারি ভোক্তার স্বাধীনতাও কিন্তু আছে এখানে। ভোক্তার স্বাধীনতা 7 নম্বরে বলতে পারি সম্পদের অসম বন্টন।  এইগুলো হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এরপর আমরা জানব সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে। আমরা জানব সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে। যে অর্থব্যবস্থা রাষ্ট্রীয় মালিকানা ও উদ্যোগ বিদ্যমান থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এবার আমরা জানব সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্য প্রথমে রয়েছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা।
সামাজিক নিরাপত্তা, শোষণহীন সমাজ, কর্মসংস্থান, কেন্দ্রীয় পরিকল্পনা, ভোক্তার স্বাধীনতা এবং অবাধ প্রতিযোগিতার অভাব, বেকারত্ব অনুপস্থিত। এইগুলো রয়েছে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এরপর আমরা জানব মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে। মিশ্র অর্থব্যবস্থা হলো যে অর্থব্যবস্থা সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ বিদ্যমান থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এবার আমরা জানব মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি উদ্যোগ এই দুটোই থাকে কিন্তু মিশ্র অর্থব্যবস্থায়। তারপরে থাকে সরকারি বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ। তারপরে থাকে সম্পত্তির মালিকানা। তারপরে দাম ও ব্যবস্থা কার্যকর, স্বয়ংক্রিয় দাম ও ব্যবস্থা এবং মুনাফা, অর্থনৈতিক পরিকল্পনা। এরপর আমরা জানব ইসলামী অর্থব্যবস্থা। তাহলে ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে? যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক গড়ে উঠেছে তাকেই ইসলামী অর্থব্যবস্থা বলে। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য: অধিকার ও দায়িত্ব, শ্রমের মর্যাদা, অপচয় ও বিলাস, সম্পদের মালিকানা, মানব কল্যাণ, শরীয়হ মোতাবেক পরিচালিত এবং সুদমুক্ত। তারপরে রয়েছে বায়তুল মাল এবং সর্বশেষ রয়েছে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। আমরা যদি এই ইসলামিক অর্থব্যবস্থা সম্পর্কে জানতে চাই বা এই যে কোনো অর্থব্যবস্থা সম্পর্কে জানতে চাই, এই কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে বলে যাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। আর অর্থনীতিতে কোনো অধ্যায়ের উপর যদি কারো কোনো সমস্যা থাকে দয়া করে আমায় বলবেন কমেন্টে, আমি সেটার সমাধান করার চেষ্টা করব।